আমরা হিতোপদেশ 4 অধ্যায় 23 পদটা পড়ি। সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো। এইখানে কেন এই কথাটা বলা হয়েছে? আমরা পৃথিবীতে অনেক কিছু জিনিস যত্ন সহকারে রক্ষা করি। আমরা আমাদের জায়গা, জমি, টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান, আমাদের বংশ, আমাদের চাকরি, আমাদের ছেলে মেয়ে, এই সমস্ত কিছু আমরা খুব যত্ন সহকারে রক্ষা করি। এবং এই পৃথিবীতে রক্ষা করার অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা যত্ন সহকারে রক্ষা করি, এবং সেদিকটা আমরা খুব ধ্যান দিই, এবং সেই সমস্ত বিষয়ের দিকে আমাদের দৃষ্টি সবসময় থাকে। আমার ঘরে স্ত্রী পুত্র বাসন আদি ঘর বাড়ি সমস্ত কিছুর দিকে আমাদের দৃষ্টি থাকে, যে এই সমস্ত আমরা সুন্দরভাবে সুরক্ষিত অবস্থায় রাখতে পারি। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে পৃথিবীতে আপনার যত সমস্ত রক্ষণীয় জিনিস রয়েছে, যেগুলো আপনি রক্ষা করবার জন্য ব্যতিব্যস্ত, সবসময় আপনার ধ্যান, আপনার চিন্তা, আপনার দৃষ্টি সেই দিকে রয়েছে যে কি করে এই সমস্ত জিনিস রক্ষা করা যায়। কিন্তু কখনো কি আপনি চিন্তা করেছেন যে আপনার হৃদয়টাকে কি আপনি রক্ষা করেছেন? বাইবেল বলছে পৃথিবীতে যত সমস্ত জিনিস আছে সমস্ত কিছু থেকে রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো। তাহলে এই বাক্যের দ্বারা কি বোঝা যাচ্ছে? যে জগতের মধ্যে, এই পৃথিবীতে, আপনার জীবনে যা কিছু রয়েছে সব থেকে মূল্যবান জিনিস আপনার হৃদয়। যদি আপনার হৃদয় সব থেকে মূল্যবান জিনিস না হতো, তাহলে এই কথাটা ঈশ্বরের বাক্যে নিশ্চয় উল্লেখ থাকতো না যে তোমার সমস্ত রক্ষণীয় অপেক্ষা তুমি তোমার হৃদয় রক্ষা করো। দেখুন ইংরেজিতে কথাটা কিভাবে লেখা আছে। Keep thy heart with all diligence, for out of it are the issues of life. কেন রক্ষা করতে হবে এই জিনিসটা? এই প্রশ্নের উত্তরটা তার নিচের লাইনে রয়েছে, কেননা তা হইতে জীবনের উদ্গম হয়। আপনার জীবনের, আপনার লাইফে, আপনার ভবিষ্যতে উৎস, উদ্গম মানে হচ্ছে উৎস। এই উৎসটা কোথা থেকে হয়? আপনার হৃদয় থেকে। একটা ছোট্ট বিষয় বলি ভাই বোন, আপনি জানেন নদীর উৎস কোথায়? নদীর উৎসটা কোথা থেকে হয়? আমরা জানি যে নদীর উৎস হয় পাহাড়ের উপর থেকে যে ঝর্ণাটা বয়ে যায়, যে ঝর্ণার জলটা পাহাড়ের উপর থেকে পাহাড়ের নিচে পড়ে, সেই জল থেকে নদীর উৎস হয়। কারণ এই নদীর উৎসস্থলটা কোনটা? সেই ঝর্ণা। আর এই ঝর্ণা যদি একটু শুকিয়ে যায়, তাহলে নদীর উৎসস্থল আর থাকে না, নদীটা তখন শুকিয়ে যায়। নদীটা যে রাস্তা দিয়ে বয়ে গেছিল সেই ঝর্ণার উৎস থেকে, সেই স্থানটা শুকনো খটখটা মাটিতে পরিণত হয়। আপনার হৃদয়ের উৎস, জীবনের উৎস, আপনার লাইফের উৎস স্থল হচ্ছে হৃদয়।
আপনি চিন্তা করে দেখুন, এই জন্য আপনার হৃদয়টাকে রক্ষা করতে বলা হয়েছে, যেখান থেকে আপনার জীবনের উৎস, জীবনের স্রোত শুরু হয়, যেখান থেকে আপনার জীবনের স্রোত শুরু হয়, যেখান থেকে আপনার লাইফ শুরু হয়। যতই দুর্ভিক্ষ আসুক, যতই খরা আসুক, কিন্তু যদি আপনার নদীর স্রোত বয়ে যায়, তাহলে আপনার জীবন, আপনার লাইফ কখনো শুকিয়ে যাবে না, কোনো জিনিসের অভাব হবে না, সেটা জলে পরিপূর্ণ থাকবে, তার দুই ধারে বৃক্ষ থাকবে। আর যেমন গীত সংহিতা 1 অধ্যায় বলেছেন, যে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে। আমরা যদি গীত সংহিতা 1 অধ্যায় দেখি, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর অবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে, সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। যদি আপনার জীবনের উৎসস্থল সেই ঝর্ণার স্রোত থাকে, তাহলে আপনি যা কিছু করবেন তাতেই আপনি কৃতকার্য হবেন। কারণ আপনার জীবনের উদ্গম, জীবনের উৎস আপনার হৃদয় থেকে হচ্ছে। কিন্তু এই হৃদয়টাকে আমরা বাইবেলের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাবে আমরা এই বাক্যগুলোকে আমরা পাই, যদিও বা এটা বিভিন্ন ভাবে দেখানো হয়েছে। হৃদয়, অন্তর বা মন, যেখান থেকে মানুষের অনেক কিছু বেরিয়ে আসে। জিরোমীয় 17 অধ্যায় 9 পদ, অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ প্রতিকার্য কে তাহা জানিতে পারে? আমি সদাপ্রভু অন্তঃকরণ অনুসন্ধান করি, আমি মর্মের পরীক্ষা করি, আমি প্রত্যেক মানুষকে আপন আপন আচরণ অনুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি। অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক। ঠক, দেখুন ইংরেজিতে এটা আছে, the heart is deceitful above all things and desperately wicked. Who can know it? Heart is কি বলছে? The heart is deceitful above all things. আপনার হার্ট, আপনার অন্তঃকরণ সব থেকে বঞ্চক। আজকে আপনি এক জায়গায় বসে আছেন, কিন্তু আপনার মন, আপনার হৃদয়, আপনার অন্তঃকরণ ঠিক সেই স্থানে আছে কিনা? আপনি এক জায়গায় বসে, হয়তো আপনি চার্চে বসে আছেন, হয়তো আপনি প্রভুর আরাধনা করছেন, কিন্তু আপনার অন্তর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আপনার দৃষ্টি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আপনি এক জায়গায় একচিত্ত নন, এক অন্তঃকরণ নয় আপনার। আপনি এখানে বসে বসে বিভিন্ন চিন্তা করছেন। আপনার যদি মিটিং একটু বেশি লম্বা হয়ে গেল, আপনার চিন্তা কিন্তু, আপনার মন কিন্তু ঘরে চলে গেছে। আপনার মন কিন্তু আপনার জন্য ব্যতিব্যস্ত করে তুলছে আপনাকে। হয়তো একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে আপনার লেট হয়ে যাচ্ছে, সেই টাইমটা আপনার লস হয়ে যাচ্ছে। কিন্তু একাগ্র চিত্তে, সর্বান্তঃকরণে, হৃদয়কে আপনি কন্ট্রোল করে
ঈশ্বরের কাছে উপস্থিত হতে পারছেন না। এই জন্য প্রভু বাক্যে বলেছে, যেখানে 2 কিংবা 3 জন এক চিত্তে এক অন্তঃকরণে হৃদয়কে একেবারে সেইভাবে একেবারে নিজের অধীনে নিয়ে এসে ঈশ্বরের কাছে উপস্থিত হয়, সেইখানে তিনি উপস্থিত থাকেন। এখানে এটা নয়, অনেকে বলে থাকে 2 কিংবা 3 জন যেখানে আছে সেখানে ঈশ্বর থাকে। মিথ্যা কথা, এটা হতেই পারে না। এর আগে কি কথাটা আছে? যদি তারা এক চিত্তে একাগ্র মনে যদি সেখানে উপস্থিত থাকে। কিন্তু আপনার হৃদয়টাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, আর পারবেনও না। কেন জানেন? আপনার হৃদয়টা, আপনার অন্তরটা, যেটা এক এক ঈশ্বরের উপরে যেখানে বিশ্বাস ছিল, এক আত্মা ছিল, এক চিত্ত ছিল, যেখানে কোনো ভালো মন্দের জ্ঞান ছিল না, যেখানে পবিত্রতা ছিল, যেখানে নিষ্কলঙ্কতা ছিল, যেখানে ঈশ্বরীয় স্বভাব ছিল, যেখানে ঈশ্বরের সাদৃশ্য ছিল, যেখানে ঈশ্বরের প্রতিমূর্তি ছিল। আমি কোন জায়গাটার কথা বলছি? এডেন উদ্যানের কথা। যে এডেন উদ্যানে একাগ্র চিত্ত, ঈশ্বরের সাদৃশ্যে, ঈশ্বরের প্রতিমূর্তিতে, এক ধ্যানে, এক চিন্তায়, ঈশ্বরীয় পরিবেশের মধ্যে কোনো লাজ নেই, কোনো শরম নেই, কোনো কিছু নেই, একেবারে নিষ্কলঙ্ক পবিত্র জীবন, নিষ্পাপ যুগ, যেখানে কিছু সময় আদম ও হাওয়া ছিলেন, সেখানে তাদের চিত্ত, তাদের হৃদয় একাগ্র ছিল, সেখানে তাদের জীবনের উৎস ছিল তাদের হৃদয়। এবং সেখানে ঈশ্বর তাদেরকে বলেছিলেন যে তুমি তোমার সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো। এই বৃক্ষের ফল তুমি খাবে না, এই গাছের ফল তুমি খাবে না। কিন্তু তারা ঈশ্বরের অবাধ্য হয়, যেদিন সে সেই ফল খেল, সেই দিন তার হৃদয় সে রক্ষা করতে পারল না, সেই একাগ্রতা রক্ষা করতে পারল না, সেই পবিত্রতা রক্ষা করতে পারল না। যে হৃদয় ঈশ্বর দিয়েছিলেন তাদেরকে, যে ঈশ্বরের সাদৃশ্যে, ঈশ্বরের প্রতিমূর্তিতে যে হৃদয় তাদেরকে দেওয়া হয়েছিল, সেটা সে রক্ষা করতে পারল না। তার মধ্যে ভালো মন্দের বিচার চলে আসে, তার মধ্যে ভালো মন্দের বিচার চলে আসে। জীবনের উৎস শেষ হয়ে গেল। যে জলস্রোতের রপিত বৃক্ষের সদৃশ্য ছিল, সেই নদী শুকিয়ে গেল। তার হৃদয় তখন প্রস্তরময় হৃদয় হয়ে আসে, একটা কঠিন হৃদয় হয়ে আসে। আজকে পৃথিবীতে আদমের বংশের যত মানুষকে আমরা দেখছি, প্রথম আদমের বংশের মানুষ, তাদের প্রত্যেকের হৃদয় একেবারে কঠিন হৃদয়, প্রস্তরময় হৃদয়। এই জন্য পাপ করতে, কাউকে মারতে, কাউকে ঠকাতে, কাউকে অভিশাপ দিতে, কাউকে লুটে নিতে, কারোর সঙ্গে ঝগড়া করতে তাদের হৃদয়ে ব্যথা লাগে না। কারণ কেন লাগে না? একটা কঠিন হৃদয় তার মধ্যে রয়েছে। এই জন্য ঈশ্বরের বাক্য কি বলছে? যে আসুন আমরা এটা জিনিস করে দেখি, ঈশ্বরের বাক্য কি বলছে। জিনিসকের 11 অধ্যায় 19 পদ, আমি তাহাদিওকে একই হৃদয় দান করিব ও তোমাদের অন্তরে এক নতুন আত্মা স্থাপন করিব, আর তাহাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব, তাহাদেরকে মাংসময় হৃদয় দেব। আবার জিনিসকের 36 অধ্যায় দেখি, একই বিষয় আছে, তবু আমরা সেই জায়গাটা দেখি। 36 অধ্যায় 26 পদ, আর আমি তোমাদিওকে নতুন হৃদয় দিব ও তোমাদের অন্তরে নতুন আত্মা স্থাপন করিব, আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব ও তোমাদিওকে মাংসময় হৃদয় দিব, আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব। যে ঈশ্বরের আত্মা, ঈশ্বরীয় হৃদয়, ঈশ্বরীয় প্রেম, ঈশ্বরীয় নম্রতা, ঈশ্বরীয় ক্ষমা,
যেটা মানুষের জীবনে নেই। একজন আরেকজনকে ক্ষমা করতে পারছে না, একজন আরেকজনকে ঈশ্বরীয় প্রেমে প্রেম করতে পারছে না। স্বার্থপর জীবন রয়েছে। এই প্রস্তরময় হৃদয়, যেটা কঠিন হৃদয়, যেটা ঈশ্বরীয় আত্মার মধ্যে নেই, যেটা ঈশ্বর দিয়েছিলেন তাদেরকে, সেটা শয়তান তাদের কাছ থেকে হরণ করে নিয়েছে। এবং প্রস্তরময় হৃদয়, কঠিন হৃদয় তার মধ্যে স্থাপিত হয়েছে। এই জন্য মানুষে মানুষে হানাহানি, কাটাকাটি, মারামারি, হিংসাহিংসি, লুটপাট, নানান রকম অশান্তি আজকে জগতের মধ্যে। কেন? কারণ তারা তাদের হৃদয় রক্ষা করেনি। আর বাকি সমস্ত কিছু তারা রক্ষা করছে, কিন্তু তাদের হৃদয় তারা রক্ষা করতে পারেনি। এই জন্য ঈশ্বর বলছেন যে আমি তোমাদের হৃদয়ের মধ্য থেকে, ভিতর থেকে তোমাদের যে হৃদয় আছে, আদমীয় হৃদয়, প্রথম আদমের হৃদয়, সেই প্রস্তরময় হৃদয় আমি বের করে আমার আত্মা তোমাদের মধ্যে স্থাপন করব। আমার হৃদয়, মাংসময় হৃদয়, আমি নরম হৃদয় তোমাদের মধ্যে দেব, কোমল হৃদয় দেব। আর এই জন্য প্রভু যীশু জগতে এসেছিলেন। আর এটাই ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ অলৌকিক কাজ। রোগী সুস্থ করা নয়, হিলিং পাওয়ার নয়, মিরাক্কেল নয়, এগুলো সবাই করতে পারে। কিন্তু যেটা হচ্ছে অদ্ভুত মিরাক্কেল, যেটা যে একটা মানুষের ভিতর থেকে তার প্রস্তরময় কঠিন হৃদয় বের করে নিয়ে ঈশ্বরীয় হৃদয়, নম্র হৃদয়, কোমল হৃদয় তার মধ্যে প্রতিস্থাপন করা। এই জন্য আমরা মাংসময় হৃদয়ের নেচারগুলো আমরা দেখি। মার্ক লিখিত সুসমাচার 7 অধ্যায় আমরা একটু দেখি। যে হৃদয় নিয়ে মানুষ বাস করছে, তার হৃদয় থেকে কি কি উৎপন্ন হয়। একুশ থেকে পড়ি, 7 অধ্যায় 21 থেকে। কেননা ভিতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ মানে হৃদয় হইতে কুচিন্তা বাহির হয়। কিরকম কুচিন্তা? খারাপ চিন্তা, বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা, এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অসুচি করে। মানুষের হৃদয় থেকে, মানুষের অন্তর থেকে এই জিনিসগুলো বের হয়। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে বলি, কিছু মনে করবেন না। কোন এক জায়গায় একটা সভা হচ্ছে এবং অনেক মানুষ সেই সভাতে একেবারে এসেছে এবং একজন প্রচারক সেই সভা পরিচালনা করছেন। প্রচারকটা ছিলেন বেশ লম্বা চড়া, দেখতে অনেকটা চুল লম্বা আছে এবং তার যিশুর মতো দাড়িও আছে, লম্বা লম্বা দাড়ি। আর তিনি খুব ঈশ্বরীয় প্রেমের বিষয় প্রচার করেন। এবং সেদিন মিটিংয়ে তিনি ঈশ্বরের বাক্য এমন ভাবে পরিবেশন করলেন যে সমস্ত লোক একেবারে নিস্তব্ধ হয়ে ঈশ্বরের বাক্য শ্রবণ করল। এবং সমস্ত বিশ্বাসীর মধ্যে, এত বিশ্বাসীগুলোর মধ্যে একজন বৃদ্ধ মহিলা ছিলেন। হঠাৎ তিনি একেবারে চিৎকার দিয়ে হাও 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 করে একেবারে কাঁদতে শুরু করলেন। সভা শেষ হয়ে গেল, কিন্তু সেই বৃদ্ধ মহিলার কান্না আর শেষ হয় না। সবার সমস্ত লোক চলে গেলেন। তখন প্রচারক ভাই পুলপিট থেকে নেমে তিনি বৃদ্ধ মহিলার কাছে গিয়ে দাঁড়ালেন। তিনি মনে করলেন, যা হোক, কেউ পরিত্রাণ পাক আর না পাক, ঈশ্বরের বাক্য কারোর হৃদয় আঘাত করুক আর না করুক, এই বৃদ্ধ দিদিমা তার হৃদয়ে নিশ্চয়ই ঈশ্বরের বাক্য আঘাত করেছে, আর আজকে তিনি বুঝতে পেরেছেন তার ভুল, এই জন্য ক্রন্দন করে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছে। তখন এই বৃদ্ধ মহিলাকে প্রচারক ভাই জিজ্ঞাসা করেন, দিদিমা,
আপনি কি অনুভব করলেন, কি ফিলিং করলেন যে আপনি এত কাঁদছেন? ঈশ্বরের চেতনা বাক্য কি আপনার হৃদয়ে কাজ করেছে? আপনি কি সত্যি প্রভুর খুশি ও মৃত্যুকে আপনার হৃদয়ে অনুভব করতে পেরেছেন? তখন বৃদ্ধ মহিলা প্রচারক ভাইকে বলে, বাবা, তোমাকে কি বলবো, তুমি জানো না, আমার একটা রাম ছাগল ছিল, এবং সেই রাম ছাগলকে আমি খুব ভালোবাসতাম। আমি যেখানে ঘুমাতাম আমার রাম ছাগলটা আমার পাশে এসে শুতো। আমি ঘরে যেখানে যেখানে আসা যাওয়া করতাম আমার পিছনে পিছনে সে ঘোরাফেরা করত। কিন্তু জানো বাবা, এই হঠাৎ একদিন কি হলো, রাম ছাগলটা মারা যায়। এবং আজকে না তোমাকে দেখে আমার সেই রাম ছাগলের কথা আমার স্মরণে আসে। বলে, কেন দিদিমা, আমাকে দেখে কেন স্মরণে আসে? বলে যে না, ওই রাম ছাগলটা সারাদিন ঘাস টাস খেয়ে রাত্রে আমার পাশে এসে বসতো, আর ওই ঢেকুর তুলে ঘাস বের করে মুখে চালাতে থাকতো। আর তার রাম ছাগলের আমার দাড়িটা ছিল লম্বা লম্বা, সেই রাম ছাগল যখন চালাতো তার দাড়িটা কি সুন্দর নড়তে থাকতো, আমি সেটা দেখতে থাকতাম। আজকে যখন তুমি ঈশ্বরের বাক্য পরিবেশন করছিলে, তখন প্রচারক ভাই আপনার দাড়িটা ঠিক সেরকম ভাবে নড়ছিল, আমার রাম ছাগলের ওই জাগর কাটার মতো দাড়িগুলো নড়ছিল। তাই দেখে আমার রাম ছাগলের কথা স্মরণে আসলো, আর এই জন্য আমি কেঁদে উঠলাম। তাহলে ভাই বোন, চিন্তা করে দেখুন, একটা ঈশ্বরীয় পরিবেশের মধ্যে সে রয়েছে, একটা সভার মধ্যে সে রয়েছে, সেইখানে ঈশ্বরের বাক্য পরিবেশন করা হচ্ছে, মানুষ এক ধ্যানে ঈশ্বরের বাক্য শুনছে, কিন্তু এই দিদিমা, তার মনটা, তার হৃদয়টা কোথায় রয়েছে? তার হৃদয় রয়েছে, তার চিন্তা রয়েছে, তার ধ্যান রয়েছে তার সংসারের সম্পত্তির দিকে। রাম ছাগলের চিন্তা তার মনে চলে আসছে। প্রভুর খুশি ও মৃত্যুর কোনো বিষয় তার হৃদয়ে আঘাত করেনি, কিন্তু তার রাম ছাগলের মৃত্যুই তার জীবনের সর্বপ্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই তো মানুষের হৃদয়, অন্তঃকরণ সব থেকে বঞ্চক। এই জন্য মানুষ যদি ঈশ্বরের কাছে আসে, কিন্তু এক চিত্তে একাগ্র মনে সে তার হৃদয় প্রভুর কাছে সমর্পণ করতে পারে না। যদি আপনার হৃদয় আপনি ঈশ্বরের কাছে সমর্পণ করেন, তারপর আপনি 2 করন্থীয় 5 অধ্যায় 17 পদ দেখুন, যেখানে প্রভু বলেছেন, আমি তোমার মধ্যে মানসম্ময় হৃদয় স্থাপন করি। আর এখানে সাধু পৌল তার পত্রে কি বলছেন? ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল। ফলত যদি কেহ খ্রিস্টে থাকে তার নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলো অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে, আর সকলেই ঈশ্বর হইতে হইয়াছে। যদি কেহ খ্রিস্টে থাকে তার সমস্ত কিছু নতুন হয়ে উঠবে। তার হৃদয়, তার অন্তঃকরণ, তার চিন্তা ধারণা, তার চাল চলন, তার সমস্ত কিছু নতুন হয়ে যাবে। নিউ হার্ট, নিউ লাইফ। তার জীবনের উৎস সেখান থেকে শুরু হবে, সমস্ত কিছু নতুন হয়ে যাবে। এই জন্য ঈশ্বর, আমরা দেখি এইরকম লোককেই খোঁজেন যার দ্বারা তিনি তার কাজ এই পৃথিবীতে করতে চান। আমরা দ্বিতীয় বংশাবলী 16 অধ্যায় বার করি। দ্বিতীয় বংশাবলী 16 অধ্যায় 9 পদ। কেননা সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তঃকরণ একাগ্র, তাহাদের পক্ষে আপনাকে বলবান দেখাইবার জন্য তাহার চক্ষু পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে। আমরা ইংরেজি বাইবেলে দেখি, 2 Chronicles chapter 16 verse 9, for the eyes of the Lord
behalf of them whose heart is perfect toward him. Whose heart is perfect, যার হৃদয় পারফেক্ট, যার হৃদয় একাগ্র, যার হৃদয় থেকে সেই জীবনের উৎস রয়েছে, যে সরস্বতী তীরে রক্ত বৃক্ষের সদৃশ্য, ঈশ্বর এইরকম মানুষকে, এইরকম লোককে তিনি খুঁজে বেড়ান। এই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে তুমি তোমার হৃদয়, তোমার অন্তঃকরণ সমস্ত কিছু থেকে তুমি তাকে রক্ষা করো। আমরা করন্থীয় পত্রে দেখি, প্রথম করন্থীয়, কেন তাকে ঈশ্বর রক্ষা করতে বলছেন, তার আরেকটা কারণ রয়েছে। তিন অধ্যায় 16 পদ। তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র আর তোমরাই সেই মন্দির। আবার প্রথম করন্থীয় 6 অধ্যায় 19 পদ, অতএব তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। অতএব তোমাদের দেহে তোমরা ঈশ্বরের গৌরব করো। কেন ঈশ্বর অন্তঃকরণ বা হৃদয় রক্ষা করতে বলছেন? এই জন্য বলছেন যে আমাদের এই হৃদয় পবিত্র আত্মার মন্দির, ঈশ্বরের মন্দির। এই জন্য বলছেন যে সমস্ত রক্ষণীয় অপেক্ষা তুমি তোমার হৃদয় রক্ষা করো, কারণ সেটাই ঈশ্বরের মন্দির। যিশু যখন বিজয় যাত্রা করেন, যেটা আমরা গুড ফ্রাইডের আগে পালন করে এসেছি, এক সানডে, পাম সানডে যাকে বলা হয়, সেই পাম সানডে করার পর তিনি জেরুসালেম মন্দিরে গেলেন এবং জেরুসালেম মন্দিরে গিয়ে কি দেখলেন? তিনি সেখানে ব্যবসা বাণিজ্য হচ্ছে, কেনা বেচা হচ্ছে, এবং আমরা সেখানে যিশুকে ক্রোধান্বিত হতে দেখেছি, রাগ করতে দেখেছি। তিনি একটা চাবুক তৈরি করে দিয়ে সমস্ত মেজ উল্টে ফেলে দিয়ে, চাবুক দিয়ে সমস্ত কিছু বের করে একেবারে তাড়িয়ে দিলেন ওখান থেকে। কেন? এটা ঈশ্বরের মন্দির, এইখানে ব্যবসা চলবে। আপনার হৃদয়, আপনার অন্তঃকরণ আপনি দেখুন সেটা ঈশ্বরের প্রার্থনা বিঘ্ন আছে কিনা, পবিত্র মন্দির হয়ে আছে কিনা। না, আপনি হৃদয়ের মধ্যে সেই ব্যবসা শুরু করেছেন, যাবতীয় সমস্ত চিন্তা ভাবনা, যাবতীয় সমস্ত বিষয় আশয়, যাবতীয় সমস্ত লোক লালসা, যাবতীয় সমস্ত চিন্তা ধারণা আপনার হৃদয়ে আপনি পুষে রেখে সেই মন্দিরের মতো ব্যবসা শুরু করছেন কিনা দেখুন। কারণ এটা আপনার হৃদয়, আপনার অন্তঃকরণ ঈশ্বরের মন্দির। সমস্ত রক্ষণীয় অপেক্ষা আপনি আপনার হৃদয় রক্ষা করুন, যেখান থেকে আপনার জীবনের উৎস হয়, যেখান থেকে জীবনের উদ্গম হয়, যেখান থেকে আপনার লাইফ শুরু হয়। আসুন ভাই, আপনারা আপনাদের হৃদয়, প্রস্তরময় হৃদয় বার করতে ঈশ্বরের কাছে উপস্থিত হন। এটা আপনি পারবেন না, প্রভুর কাছে আসুন। প্রভু আপনাকে দুহাত বাড়িয়ে আপনার ভিতর থেকে সেই প্রস্তরময় হৃদয় বের করে দিয়ে মাংসময় হৃদয় আপনাকে দেবেন। এটা তার বাক্যে তিনি প্রতিজ্ঞা করেছেন। আর পাষাণ্ড হৃদয় আপনার থাকবে না,
আর হানাহানি, রাগারাগি, আর এই সমস্ত কিছু ঝগড়াঝাটি, অশান্তি, একেবারে এই সমস্ত কিছু হৃদয় থেকে বেরিয়ে যাবে। এইগুলো শয়তানের সাঙ্গপাঙ্গ, যেগুলো দিয়ে মানুষকে বেঁধে রেখেছে শয়তান। প্রভু যীশু এসেছেন আপনাকে সেই মন্দির পরিষ্কার করে তার মধ্যে ঈশ্বরের পবিত্রতা বজায় করে রাখার জন্য এক নম্র হৃদয়, মাংসময় হৃদয়, কোমল হৃদয় আপনার অন্তরে প্রতিস্থাপন করার জন্য, যেখান থেকে আপনার জীবনের আশীর্বাদের স্রোত শুরু হবে, জীবনের উদ্গম শুরু হবে। আপনি জলস্রোতে রপিত বৃক্ষের সদৃশ হবেন। আপনি যা কিছু করবেন তাতেই আপনি কৃতকার্য হবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।